রাজশাহীতে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা এক কন্যা সন্তান। শনিবার রাত ৮টার দিকে রাজশাহীর ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিরল শিশুটির জন্ম হয়। শিশুটির মা সুমাইয়া খাতুন ও বাবা গোলাম আজম, তারা রাজশাহীর তানোর উপজেলার বিল্লিবাজার এলাকার বাসিন্দা। দাম্পত্য জীবনের ২.৫ বছরের মাথায় প্রথম সন্তানের আশায় ছিলেন তারা। গর্ভাবস্থা শুরু থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন সুমাইয়া। আল্ট্রাসনোগ্রামে দেখা যায় গর্ভে রয়েছে যমজ সন্তান, তবে একটি সন্তানের অবস্থান ছিল অস্পষ্ট। শনিবার প্রসব ব্যথা ওঠার পর সুমাইয়াকে ভর্তি করা হয় ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় একটি শরীরে ২ মাত্র বিশিষ্ট এই শিশুটি। জন্মের পরপরই শিশুটিকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সে ভর্তি রয়েছে ২৬ নম্বর ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শ্বাসকষ্ট রয়েছে এবং তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজশাহী মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানান, এই ধরনের শিশুকে কনজয়েন্ট টুইন বলা হয়। শিশুটির ২টি মাথা থাকলেও বুক, পেট ও অঙ্গপ্রত্যঙ্গ একটি হৃৎপিণ্ড ও লিভার আছে কিনা তা জানতে করা হবে পরীক্ষা। অবস্থা স্থিতিশীল হলে শিশুটিকে পাঠানো হবে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য। শিশুটির বাবা ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম আজম সরকার ও সমাজের সহানুভূতিশীল মানুষের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। বিরল এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠা। এখন প্রশ্ন, শিশুটিকে কিভাবে বাঁচানো যায় তা নির্ভর করছে চিকিৎসা ব্যবস্থার উপর, আর এর জন্য প্রয়োজন সবার সহানুভূতি ও সহায়তা।